আমার সাথে আমার চিফ সেক্রেটারি, আমার হোম সেক্রেটারি আর হেলথ সেক্রেটারি তিনজন আছে। আমরা ডিটেলস মানে রাজভবনের শপথ নিয়ে আসার পরেই আমাদের যেটা কাজ ছিল, প্রথম কাজ ছিল আমাদের কোভিড নিয়ে প্রায়োরিটি। আমাদের কোভিড, আমি আগেই বলেছি, কোভিড নিয়ে ডিটেলস আলোচনা করার। আমার সাথে কোভিড নিয়ে আমরা যে ভার্চুয়াল মিটিংটা করেছি তাতে সমস্ত জেলার জেলাশাসক থেকে শুরু করে CMOH থেকে শুরু করে মেডিকেল সুপার থেকে শুরু করে আমার চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, হেলথ সেক্রেটারি, ডিজি পুলিশ থেকে শুরু করে আমাদের প্রত্যেকে, সিপি থেকে শুরু করে আমরা প্রত্যেকে মিটিংটায় ছিলাম এবং জেলা স্তরে সবাই। তাতে কতগুলো ডিসিশান আমরা নিয়েছি। যে ডিসিশানগুলো হচ্ছে, কোভিড নিয়ে প্রতিদিনই আমি এর আগেও যখন ইলেকশন ছিলাম তখনও ওই মিটিং করতাম, কিন্তু তা সত্ত্বেও আজকে একটা ডিটেলস আলোচনা হলো এবং আলোচনার পরে আমি প্রাইম মিনিস্টারকে একটা চিঠিও লিখেছি, সেই চিঠিটা আপনাদের কাছে দিয়ে দেবে। এবং আমরা বেড অনেক বাড়িয়েছি ICCU। আমাদের মোট এখন 27,000 বেড আছে, আরও নেক্সট উইকে 3,000 বেড বেড়ে যাবে, আর 2-3 দিনের মধ্যে 30,000 বেড হয়ে যাবে। তার মধ্যে 3,500 আমাদের ICCU বেড। আমরা রেগুলার 2 লক্ষ ভ্যাকসিনেশন দিচ্ছি। আমরা সেকেন্ড ডোজকে প্রায়োরিটি দিচ্ছি। যারা ফার্স্ট ডোজ নিয়েছেন ইউনিভার্সালাইজেশনের এটাতে, যেহেতু আমরা চেয়েছি কোভিড ডোজ কিন্তু আমরা পাইনি, আমরা চেয়েছি 3 কোটি, পাচ্ছি 1.5 লাখ, এরকম একটা। সুতরাং সংখ্যাটা নগণ্য। সেজন্য আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি যে দেয়ার মাস্ট বি সাম ট্রান্সপারেন্সি অফ পলিসি, যেখানে অক্সিজেন আমাদের অক্সিজেন নিয়ে চলে যাচ্ছে ইউপি, আমাদের অক্সিজেন নিয়ে চলে যাচ্ছে অন্যান্যরা, আমাদের অক্সিজেনটা তো আমাদের থাকা উচিত। যাই হোক, আমরা আপাতত ম্যানেজ করছি ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন থেকে। আমি ইন্ডাস্ট্রিগুলোর কাছে গেটফুল যে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন থেকে শুরু করে সেই অক্সিজেনটা আমরা ইন্ডাস্ট্রিতে ইউজ না করে আমরা এটা কোভিড পেশেন্টদের জন্য ইউজ করছি। অনেক সময় আপনারা জানেন আরেকটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকে মিটিংয়ে, যে অনেক সময় একটা ডেট হয়তো কেউ মারা গেল, তাকে কোভিড সাসপেক্ট করা হলো এবং তাকে 3 দিন বডি পড়ে আছে। তার কারণ কখনো কখনো আপনারা একটা বডি নিয়ে এটা দেখান, এর কারণ হচ্ছে আমাদের নয়, এই কারণটার জন্য গভর্নমেন্ট দায়ী নয়। এই কারণটা হচ্ছে RT-PCR যখন করে তার 72 ঘন্টা টাইম লাগে রেজাল্টটা আসতে, ততক্ষণ তারা বডিটাকে ফেলে রেখে দেয়। সেটা আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আর্টিজেনটা আমরা টেস্ট করে নেব, যেটা হচ্ছে 3 ঘন্টার মধ্যে হয়ে যায়, এবং কোভিড প্রোটোকল মেনেই সেই ডেড বডিগুলো আমরা যদি ক্রিমেশন করতে পারি সসম্মানে পরিবারকে রেখে, সেটা আমরা করব। তাহলে আমাদের এই যে 3 দিনের জন্য অপেক্ষা করা, এই অপেক্ষা করার ব্যাপারটা থাকবে না। আমি মিটিংয়ে মেডিকেল সুপারদের সাথে ওদেরও এক্সপার্টসদের ওপিনিয়ন নিলাম, তারা বলেছে এটা করা যেতে পারে, এতে বরঞ্চ সুবিধেই হবে। বাড়ির লোকেদেরও একটা টেনশন থাকে, 3 দিন 4 দিন ধরে ডেড বডি পড়ে থাকে। আর আমরা ডেড বডি একটাও ফেলে রাখতে চাই না, এবং সমস্ত হসপিটালগুলোকে নির্দেশ দেওয়া হচ্ছে ডেড বডির ব্যাপারে ডিটেলস ইনফরমেশান দেওয়া আছে, তারা যেন প্রয়োজনীয়ভাবে এগিয়ে বাংলাতে টোটালটা দেওয়া আছে নাম্বার। সুতরাং তারা যেন সঙ্গে সঙ্গে এটা আমাদের জানায়। অনেক সময় জানায় না বলে এই প্রবলেমটা হয়। কিন্তু আপনারা জানেন 1-2 কেস এদিক ওদিক হয়ে গেলে আমি মিডিয়াকে রিকোয়েস্ট করব যে এটাকে একটা নিউজ ক্রিয়েট করবার জন্য জাস্ট একটা করা, টোটালটা না জেনে এটা না করতে, কারণ প্রত্যেকে আমাদের কাছে সম্মানীয়। আর আফটার ডেথ আমরা যাতে সসম্মানে বাড়ির লোককে রেখে করতে পারি সেটার জন্য আমরা দেখছি। আমরা আজকে যেটা ঠিক করেছি যে আমাদের 2.75 লাখ কোয়াক ডাক্তার আছে জেলায় জেলায়, ব্লকে। সেখানে যেহেতু বহিরাগতরা অনেক ছিলেন এবং কোভিড ছড়িয়ে দিয়ে চলে গেছেন, সুতরাং আমরা আশার মেয়েরা, ICDS-এর মেয়েরা যেমন কাজ করে, তেমনি কোয়াক ডক্টরদেরও হেলথ ভবন থেকে একটা গাইডলাইন্স দেবে, যে গাইডলাইন্সটা তারা হট করে গ্রামের কেউ আক্রান্ত হলে তার কী করা উচিত, তার কী করা উচিত না, সেই ট্রিটমেন্টটা তারা প্রথমেই ফার্স্ট ট্রিটমেন্টটা করতে পারে। আর বলে দেওয়া হয়েছে প্রত্যেকটা জায়গায় যে সিরিয়াস পেশেন্টকে যেন ট্রিটমেন্টটা সঙ্গে সঙ্গে দেওয়া হয়। আমরা অনেকগুলো জায়গা বাড়িয়েছি, সেটা আমি বলছি। তার আগে বলি যে আমরা প্রায়োরিটি দিয়ে যা ভ্যাকসিন আমাদের কাছে আছে, আমরা প্রায় 1.5 কোটি ভ্যাকসিন অলরেডি দিয়েছি, 3 কোটি আমরা অলরেডি চেয়েছি, কিন্তু পাচ্ছি যেটা সেটা খুব কম।
সেটার মধ্যে প্রায়োরিটি আমরা দেবো যাদের ডাবল ডোজ নিলে কমপ্লিট হয়ে যাবে কোর্সটা। 2 হচ্ছে ট্রান্সপোর্ট ওয়ার্কার্স, সাংবাদিক এবং আমাদের হকার, এই 3টে কমিউনিটিকে আমরা আগে দেবো। তার কারণ হচ্ছে তারাই মানুষের সাথে মেশে, বাজার থেকে শুরু করে হকারি যারা করে এই সমস্তগুলোর জন্য। এছাড়াও আমরা চেঞ্জেস আমরা করতেই পারি। আমরা অ্যাডভাইজারি যেটা গভর্নমেন্ট থেকে দিচ্ছি, মানুষের কাছে আবেদন করে হাত জোর করে বলছি, মাস্ক পরতে হবে, ফিজিক্যালি ডিস্টেন্সিং মেনটেন করুন, হাত ধুন বারবার এবং স্যানিটাইজার ইউজ করুন। আমি এনজিওদের কাছে বলবো, অনেক এনজিওস আছে তারা মানুষকে সেবা দিতে চান, যারা যারা কাজ করতে চান, যেমন ধরুন আমাদের ফিজিক্যালি চ্যালেঞ্জ অনেক ছেলেমেয়েরা আছে, তারা তো এগুলো বোঝেই না। সুতরাং তাদের মধ্যে অনেক এনজিওস আছে, তারা যদি তাদের একটু করে হেল্প করে সেটা আমাদের কাজে লাগবে। এছাড়াও অনেক এনজিওসরা আছে কোভিড ওয়ারিয়ার হয়ে কাজ করতে চায়, যারা কোভিড হয়ে গেছে, কিন্তু আমরা যেমন কোভিড ওয়ারিয়ার ক্লাব তৈরি করেছিলাম, তেমনি কোভিড ওয়ারিয়ার ক্লাবটা আমরা জেলায় জেলায় আবার তৈরি করছি, সেন্ট্রাল স্টেট থেকে ডিস্ট্রিক্টে, যাতে মানুষ সেবা পায়। আর প্লাজমা ব্যাংক আমাদের 20টা আছে, আমি এটা আরও বাড়াতে বলবো। আমরা আমাদের যেটা ওই কর্ড ব্লাড ব্যাংক, এটা নিয়ে রিসার্চ চলছে, এটা কিন্তু কাজে লাগতে পারে কোভিডে। এটা আমরা এক্সপার্টসদের বলছি ইমিডিয়েট আমাদের জানাবার জন্য কতটা আমরা হেল্পফুল হতে পারি। স্যানিটাইজেশন অফ অফিসেস, ওয়ার্ক প্লেসেস, বাজার্স, ইন্ডাস্ট্রিয়াল ইউনিটস, কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট, স্যানিটাইজেশন মাস্ট করতেই হবে। এবং এক্ষেত্রে চেম্বারসগুলোকে আমরা রিকোয়েস্ট করবো, তারা যদি এক একটা মার্কেটের দায়িত্ব নেয়, যেটা আগেরবার তারা নিয়েছিলেন এবং করেছিলেন, যে যে চেম্বার্স অফ ইন্ডাস্ট্রিজ আর ইন্টারেস্টেড, তারা হোম সেক্রেটারি বা চিফ সেক্রেটারিকে এটা জানাতে পারেন।